বন্ধুরা, কনস্ট্রাকশন সাইডে কিউব টেস্ট কিভাবে করে, কিউব টেস্টের ফর্মুলা বেশ কয়েকজন ইঞ্জিনিয়ার ভাই কমেন্ট করেছে একটা সুন্দর করে ভিডিও বানানোর জন্য কিউব টেস্টের ফর্মুলা। সমস্ত ইঞ্জিনিয়ার ভাইদের উদ্দেশ্যে আজকের ট্রফিটি। আমি বাঙালির ছেলে, বাংলায় বলছি, সঠিকভাবে বলছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দ্বিতীয়বার আপনার প্রয়োজন পড়বে না কোনো কেউর কাছে, আপনি নিজেই কিউব টেস্ট করতে পারবেন। কিউব টেস্ট করতে হয় একটা 7 দিনে আর একটা করতে হয় 28 দিনে। যেদিন কংক্রিটের কাজ হবে তারপর থেকে 7 দিনে একটা হবে, তারপরের থেকে 28 দিনে আর একটা টেস্ট হবে। এখানে দেখুন 6টা কিউব রাখা আছে, 3টে কিউব আজ টেস্ট করব আর 3টে কিউব 14 দিন পরে টেস্ট করব। 14 দিন পরে 28 দিন হয়ে যাবে, কিন্তু ভুল করে এটা উপরে উঠিয়ে এনেছে। এটা জলে বা পানিতে ভিজানো উচিত ছিল, কিন্তু 3টে বলেছি, 6টা উঠিয়ে নিয়ে এসছে। এই 3টে আবার রাখবো। 3টে টেস্ট এখন করব আর 3টে টেস্ট 14 দিন পর হচ্ছে 28 দিনে টেস্ট করব। প্রথমের কাজ হচ্ছে এই কিউবটাকে আমি ওয়েট করব। ওয়েটে এসছে 8.74 কেজি। সামনে যেটি আছে সেটি কিউব রেজিস্টার, ওয়েট অফ কিউব কত কেজি এসছে? 8.7 কেজি। এখানে লাগবো কোন ডেটে? আজকের ডেট হচ্ছে 28 তারিখ। এখানে ওয়েটের জায়গায় লিখব 8.7 কেজি। এরপরে কি ব্রেকিং লোড, ব্রেকিং লোড কত এসছে? এই ব্রেকিং লোড কত এসছে এটা করার জন্য আমি মেশিনে কিউবটা রাখবো। এটা দেখুন রাখা হয়েছে। এবার সুইচ প্লে করব, স্টার্ট করব। দেখুন মেশিন স্টার্ট করে দিয়েছি। এখানে দেখুন ব্রেকিং লোড এসছে 824 নিউটন। 824 নিউটন এসছে। এখানে দেখুন ব্রেকিং লোড যেখানে আছে সেখানে আমি লিখে দেব 824.0। এরপরে কম্প্রেসিভ স্ট্রেংথ বের করতে হবে। আমার ব্রেকিং লোড পেয়ে গেছি, তার কম্প্রেসিভ স্ট্রেংথ বের করতে হলে একটি ফর্মুলা আছে। আমার ব্রেকিং লোড কত ছিল? 824। এর সঙ্গে আপনি 1000 গুণ করে দেবেন 1000। এইবার 22,500 ভাগ করে দেবেন। 22,500 ভাগ করে দেবেন। এই 22,500টা কি? এই যে কিউবের সাইজ আছে 150 mm বাই 150 mm। এই 150 ইন্টু 150 করলে 22,500 মিলি স্কোয়ার হচ্ছে। সেই 22,500 নিচে দিয়ে ভাগ করে দিচ্ছি। এটি ক্যালকুলেশন করে মনে করুন 30.10 এসছে। এইভাবে পরপর 3টে করতে হবে। দেখুন এখানে করা আছে, এই যে পরপর 3টে করা হয়েছে। 3টে বের করার পরে 3টের অ্যাভারেজ বের করতে হবে। অ্যাভারেজ বের করে এখানে লিখে দিতে হবে। অ্যাভারেজ কী করে বের করবেন? 1, 2, 3টে যোগ করে নেবেন। যোগ করার পরে 3 দিয়ে ভাগ করলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। দেখুন এখানে ক্র্যাক চলে এসছে। কত লোড এসছে? 824 নিউটন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন প্রথমে কি করতে হবে। প্রথমে কিউব ওয়েট করতে হবে। ওয়েট করার পরে খাতায় লিখে রাখবো। তারপরে মেশিনে টেস্ট করব। ব্রেকিং লোড চলে আসবে এখানে। সে ব্রেকিং লোড আসলে ব্রেকিং লোডের সঙ্গে 1000 দিয়ে গুণ করব আর 22,500 ভাগ করব। যেটা হবে এটাই রিপোর্ট, টেস্ট রিপোর্ট।
বন্ধুরা কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে। আর এই চ্যানেলে সিভিলের সমস্ত রকমের ভিডিও পাবেন, আপনারা কমেন্ট করেন। তাহলে আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, অল দ্য বেস্ট। শেষ করার আগে কিউব রেজিস্টারে সব কিছু আছে, দেখুন নাম্বার অফ কিউব এখানে লিখব, কাস্টিং ডেট কোন তারিখে কংক্রিট হয়েছে, ডেসক্রিপশন মানে কোন এরিয়ায় কংক্রিটটা হয়েছে। এইবার গ্রিড অফ কংক্রিট, কংক্রিটের গ্রিডটা কত আছে, M30, 7 দিনে টেস্ট হচ্ছে। এবার টেস্টের রিপোর্টটা কত হচ্ছে দেখুন, এখানে দেখুন, যেমন 1, 2, 3টে ওয়েট করা হয়েছে, 3টের মেশিনে টেস্ট করা হয়েছে, এরপরে 3টে ফর্মুলা হিসাবে বের করা হয়েছে, 3টে অ্যাভারেজ করে এটা বের করেছে, এটাই রিপোর্ট। ভালো থাকবেন, ধন্যবাদ।